এখন আমরা উপপাদ্য বা থিওরেম 37 নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। প্রথমে আমরা বিবৃতি বা স্টেটমেন্টটি লিখে ফেলব। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এরপর আমরা একটি চিত্র অঙ্কন করব, অর্থাৎ একটি অর্ধবৃত্তস্থ কোণ বা সেমি সার্কেল আমরা অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্রের নাম দিয়ে দিলাম আমরা ও। দেখো, অর্ধবৃত্তস্থ কোণ অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে একটি বৃত্তের ব্যাস বা ডায়ামিটার অঙ্কন করতে হবে। তাহলে এই বৃত্তের একটি ব্যাস বা ডায়ামিটার আমরা অঙ্কন করে ফেললাম, যার নাম দিলাম এ বি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বা সেমি সার্কেল অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে একটি ডায়ামিটার বা বৃত্তের ব্যাস অঙ্কন করতে হবে। তারপর এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু নিতে হবে। আমি এখানে একটি বিন্দু নিলাম, যার নাম দিলাম সি। এরপর আমরা এই ডায়ামিটার বা ব্যাসের প্রান্ত বিন্দু দুটো এই সি বিন্দুর সঙ্গে যোগ করব। তাহলে সি বিন্দুর সঙ্গে এ এবং বি বিন্দুদ্বয় যোগ করে দিলাম, এসি যোগ করলাম, বিসি যোগ করলাম। তাহলে এই বৃত্তের পরিধির ওপর যে কোণটি পেলাম সেটি হলো কোণ এ সি বি। এই কোণ এ সি বি এটি হলো আমার অর্ধবৃত্তস্থ কোণ বা সেমি সার্কেল। এরপর আমরা বৃত্তের পরিধির উপর আমরা আরেকটি বিন্দু নিলাম, যার নাম দিলাম পি। তাহলে এই এ পি বি হলো একটি বৃত্তচাপ বা আর্ক। তাহলে আমরা এই যে চিত্রটি অঙ্কন করলাম সেটি এখানে লিখে ফেলি, প্রদত্ত বা গিভেন আর কি, যেটি দেওয়া আছে, মানে আমরা যে স্টেটমেন্টটি লিখেছি তার উপর ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম সেটি এবার লিখব। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এ সি বি, এই কোণটা কোণ এ সি বি যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এই কোণ এ সি বি এটা হচ্ছে সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে কোণ এ সি বি ইকুয়াল টু এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। এবার আমরা উপপাদ্যটির প্রমাণ করব। আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে ফেললাম। প্রমাণ বা প্রুফ। এ বি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস বা ডায়ামিটার। দেখো, এই এ বি হলো এই ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাস বা ডায়ামিটার। তাহলে বলতো এই কোণটা কোণ এ ও বি হচ্ছে একটি সরল কোণ, মানে এই কোণটার মান হয়ে যাবে আমার 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। আমরা জানি যে একটি সরলরেখার ওপর যে কোণ তৈরি হয় সেটি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারবো কোণ এ ও বি, কোণ এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার এ পি বি বৃত্তচাপে, দেখো এ পি বি এই বৃত্তচাপটা আমরা নিলাম। এই বৃত্তচাপে কোণ এ ও বি, দেখো এই কোণ এ ও বি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। দেখো বৃত্তের কেন্দ্রে এই কোণটি উৎপন্ন হয়েছে এবং সেটি এ পি বি এই বৃত্তচাপের দিকে মুখ করে আছে বলে আমরা এই কোণ এ ও বি কে বলছি সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এবং কোণ এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার দেখো কোণ এ সি বি এই কোণটি হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। অতএব তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে সম্মুখ কেন্দ্রস্থ কোণটি পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণ এ ও বি এর মান হচ্ছে কোণ এ সি বি এর দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারবো অতএব কোণ এ ও বি এই কোণটার মান হবে কোণ এ সি বি এর দ্বিগুণ। তাহলে কোণ এ ও বি ইকুয়াল টু, দেখো এই কোণ এ সি বি কে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে সেটি কোণ এ ও বি এর সঙ্গে সমান হয়ে যাবে। তাই আমরা লিখব কোণ এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রয়োগ করলাম কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই থিওরেমটি। নেক্সট লাইন আমরা লিখছি, দেখো দিস ইমপ্লাইজ
এবার দেখো কোণ এ ও বি এর মান আমি পেয়ে গেছি 180 ডিগ্রি, তাহলে বসিয়ে দিই 180 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এসিবি, ইমপ্লাইজ কোণ এসিবি এর মান কত হবে? এর মান হবে 180 ডিগ্রি বাই 2। দিস ইমপ্লাইজ কোণ এসিবি ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো? 180 ডিগ্রি বাই 2 মানেই হচ্ছে 90 ডিগ্রি। দিস ইমপ্লাইজ কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি মানেই আমরা জানি এক সমকোণ। তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত বা প্রুভ